সিলেটবাসীর প্রথম মুসলমান বোরহানুদ্দিন শাহ। সারা জীবন আশায় আছি তোমার পাইতে ভালোবাসা। ওরে সারপিনেতে বন্দন করি বাবা শাহয়ারউদ্দিন শাহ। সারা জীবন আশায় আছি তোমার পাইতে ভালোবাসা। ওরে উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, সেই দরবারে সালাম জয়ী রাখিয়া। দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম জয়ী রাখিয়া। আজকে আমার সঙ্গে যে গান করবেন আপনাদের আমাদের সুপরিচিত আকর্ষণীয় শিল্পী, নামটি শাপলা সরকার। তার কাছে রইল প্রাণঢালা অভিনন্দন এবং দোয়া রইল। সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। আল্লাহর রহমতে যেভাবে আছে এভাবে চলুক। আমি আমার ভাবে আমি গান করব, আর বিশেষ করে শাপলা একটা কথা বলছে খুবই সুন্দর, খুবই সুন্দর কথা বলছে। আসলে মানে বিষয়টা হলো আগে যেমন এই এখন বর্তমানে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় কিন্তু কাফেলায় কাফেলায় গান হয়। তখন এখানে আমি দেখছি যে উপরে দেয়া সামিয়ান হতা হয় না, ফাড়ি বিছায় গান গাইলাম। কতটির মধ্যে ফাড়ি হতা হয় না, সালার চোট হতা হয় না, খালি কোনো মতে সাউন্ডটা ওইলেই আর এই যে এই ২০-৩০টা শেয়ার হইলেই মানে কোনবার ডনাটি বইটাল দিয়ে এরা তো পাবলিকের দরকার নাই, তাদের কিন্তু পাবলিকের দরকার নাই। একমাত্র যারা এই যে দিতার মানে এই যে দিলেই বাবা তারা থাকলেই হয়। তো দেখা গেছে যে হিন্দে ধরতেছে এদের হলে এটারই দরকার। তো যাই হোক, এখানে গানের ভাবুক আছে এটা আমি জানি। আর মুশকলা, সুনামগঞ্জ, মতিনগর, ধর্মপাশা এটা হচ্ছে গানের জায়গা, গানের আস্তানা বললেই চলে। তবে আমি একটা জিনিস অনুরোধ রাখবো, আপনারা যেভাবে আগের ঐতিহ্যটা যেভাবে ধরে রাখছিলেন এইভাবেই ধরে রাখবেন। আজে বাজে গানের মধ্যে, আজে বাজে কাজটার মধ্যে মালিক যেন আমাকেও না নেই, আমাদেরকেও না নেই, আপনাদেরকেও যাতে না নেই। সঠিক
তাবলা দুইটি গান করছেন, খুব চমৎকার, মানে খুব জমাট গান করছে। প্রথম গানটা বন্দনা গান গাইছে, এর পরের যে দ্বিতীয় গানটা যেটা গাইছে এটা খুবই জমাট গান গাইছে, মানে একেবারে সহিটা সহ লসছে। তো আমি ওর ভাবে গান করে আমি বসবো, আর এই আপনারা যেভাবে শুনতে চান এইভাবেই শোনানোর চেষ্টা করব। আর এর চেয়ে বেশি যাইতে পারবো না, কারণ দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, কোন সময় যে দেখা গেছে যে সত্য কথাটিও কোন যায় না, একেবারে চাপাই ধরে না, দেশের অবস্থা ভালো না। এই তারপরেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে গানটা দেওয়ার জন্য, কারণ এরকম একটা সম্প্রদায়, এমন একটা সম্প্রদায় হয়েছে যারা শক্ত কমিটি আছে এদের গুলো যায় না, যারা দুর্বল কমিটি আছে এদের গুলো যায় কিন্তু গ্যাঞ্জামটা শুরু করে। তবে যাই হোক, এদেরকে মালিক হেদায়েত করুক, দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ 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 আল্লাহ। ভোল্টেজেরও পাওয়ার কম, মানে জোরে চিল্লান দিলে মনে আছে বাতি অফ হয়ে যাইতেন। ওরে সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ, সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ। আমাকে এমনি এমনি জমসের পাল্লা, আমাকে এমনি এমনি জমসের পাল্লা। সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ, সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ। আমাকে এমনি এমনি জমসের পাল্লা, আমাকে এমনি এমনি জমসের পাল্লা। আল্লাহ 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 আল্লাহ। পাগল ফকির বন্ধু দোস্তার, আল্লাহ নবী করে সন্ধান রে। পাগল ফকির বন্ধু দোস্তার, আল্লাহ নবী করে সন্ধান। বলি আল্লাহ আমি আসে কাহিনী আল্লাহ, বলি আল্লাহ আমি আসে কাহিনী আল্লাহ। রাজা এমনি এমনি জমসের পাল্লা, রাজা এমনি এমনি জমসের পাল্লা। সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ, সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ। রাজা এমনি এমনি জমসের পাল্লা, রাজা এমনি এমনি জমসের পাল্লা। পাগল যারা আমার খবর পাগল যারা আমার খবর এই করে দেব বাবু জানা। কাটি কাটার ভিতর পুরা উপর রঙ্গিলা, উপর রঙ্গিলা। রাতে এমনি এমনি জমসের পাল্লা, রাতে এমনি এমনি জমসের পাল্লা। সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ, সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ। রাতে এমনি এমনি জমসের পাল্লা, রাতে এমনি এমনি জমসের পাল্লা।
যেতে কোতালা হাকিরে পাগল পাড়া যেতে কোতালা সত্যিকারের পাগল যাবে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল যাবে আল্লাহ আল্লাহ আমার ছেলে শফিকুল আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন। ও আচ্ছা আচ্ছা, সায়েদ হোসেন আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে বকশিস করলেন। আমার ছেলে জহির মানে ছোট জহির পাগলা তো গানে সন্তুষ্ট হয়ে আরো অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন। এদিক থেকে আমার একজন ভাই 200 টাকা দিয়ে বকশিস করলেন, আরেকজন ভাই 100 টাকা দিয়ে বকশিস করলেন, আমার আরেকজন ভাই আরো 100 টাকা দিয়ে বকশিস করলেন। ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবল শুরুটা করলাম, ইনশাআল্লাহ আপনারা ইহনের রাত্র তো এমনি লম্বা, মানে আগে আজান পড়তো 3:45 আর এখন আজান পড়ে হইল 4:45। ইনশাআল্লাহ ঈশাই যেহেতু পড়ছি কৃপণতা করি আমার অভ্যাস নাই, খালি দোয়া করবেন যে ছাত্রটা যাতে আরো লম্বা হয়। ধন্যবাদ। আমার উস্তাদ অনেক সুন্দর দুটি গান করলেন। এখন আমাদের যে উদ্দেশ্য নারী পুরুষ পালা গান আয়োজিত রোগজি সব যুবক ভাইদের আয়োজনে, আসলে আজকের গানটা এরকমই হবে যে নারী আর পুরুষ মিলে কিন্তু একটা সংসার, প্রত্যেকটা সংসারে কিন্তু মাঝে মাঝে যুদ্ধ হয়। তো সেরকম একটা যুদ্ধই আজকে আমাদের মঞ্চে হবে নারী এবং পুরুষ পালার মাধ্যমে। এখন থেকে আমাদের নারী পুরুষ পালা গান শুরু হয়ে গেল। সাবলান্টের মাধ্যম থেকে শুরু হবে পালার গান, একটা করে করবেন আর আমাদের সকলের উদ্দেশ্যে দিচ্ছে গান থাকবে একটি করে। হ্যাঁ, তো পুরুষের পালায় ভূমিকায় গান করবেন আজকে আমার ওস্তাদজি পরিমল হবি সরকার, এবং নারী ভূমিকায় গান করবেন সাবলান্টি। ধন্যবাদ সকলকে।
ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, থাকেন, লাভ হইব। ওই শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হইল, এবার আসছে পালা। কি পালা? নারী পুরুষ পালা গান। তা আমি চিন্তা করলাম এই ব্যানারটা আমাকে আগে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, তো আমি চিন্তা করলাম হবিল ভাই যেহেতু পুরুষ, আমি যেহেতু নারী, এটাই মনে হয় একটা পালা। কিন্তু আসলে যে এটাই পালা এটা আমি জানতাম না, তো এইখানে আইসা শুনলাম যে এটাই পালা। এই জন্য এইভাবে শিল্পীর একটা সেটিং দেওয়া। বন্দনা প্রার্থনা শেষ হইল, শেষ হওয়ার পরে পালা দিল। পালার নাম কি? নারী পুরুষ। মনে মনে চিন্তা করলাম আজকে যদি আমার পুরুষ দিত। জীবন বড় তো নারীর ভূমিকা গাইলাম, নর আর নারী, কেউ কাউকে ছাড়া নারী আর পুরুষ। মূলত পালাটা কি জানেন? আদম এবং হাওয়া। মূলত পালা হচ্ছে আদম এবং হাওয়া। আদম কিভাবে সৃষ্টি করা হইল, কোথা থেকে, কেনই বা সৃষ্টি করা হইল, নারী কিভাবে আসলো, কেনই বা আসলো, তাহার বিস্তারিত আলোচনা করাটাই মূলত নারী এবং পুরুষ পাল্লা। কিন্তু আমার হবিল ভাইয়ের যিনি ছেলে, এই পুলাটাই বেশি বুঝে না। হে কইতাছে নারীরা সংসার করতে গিয়ে ঝগড়া করে, এগুলা কেন? এগুলা আলোচনা করবার জন্য। আমি এগুলা আলোচনা করি, বাইতে যায় আবার দ্বিগুণ কাজে বাজুক না। হ্যাঁ, এই আস্তে, আপনি বিয়ে করছেন কিনা জানি না, আপনার একটা ঔষধ দেই, আপনারে কাজে কি লেগে বাজে, কেন বাজে, এটা একটু দুইজনে বইয়া আলোচনা করে নিয়ে। তাছাড়া কি ওষুধ দেব, ডাকি বাবা কইয়া, এর চেয়ে বেশি কোয়া আমার সম্ভব না। আমাকে দিলেন নারীর ভূমিকায় গাওয়ার জন্য হাওয়ার তরফ থেকে। হাওয়া কিভাবে হইল, কেনই বা হইল, ইহার বিস্তারিত আলোচনা আমরা আসব। তবে ঝগড়া, ফসাদ, বিবাদ এটা শুধু নারীর জন্য বাজে কিংবা পুরুষের জন্য বাজে ইহা নহে। নারীর ভূমিকা থেকে সর্বপ্রথম আমি একটি গান করব। আতাবুর রহমান ভাই আসছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। যেহেতু প্রথমে দাঁড়িয়েছি নারী ভূমিকা নিয়ে গাওয়ার জন্য, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে, কথায় কথা আস্তে আস্তে বাড়বে। যে কোনো জিনিসের আগে আপনি ফল খাইবেন এরকম আশা করা যায় না। যেমন এই মঞ্চটা করা হয়েছে মোটামুটি 1 মাস আগে, ইহার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে কিন্তু তাহা অনুষ্ঠান এটা শুরু হয়ে গেছে। ওই রকম একটা পালা ধরতে গেলে পালার শুরুটা করতে হবে, আস্তে আস্তে ইহার থেকে ভালো কিছু আসবে। তবে একটু ধৈর্য ধরে, সময় নিয়ে, একটু বিবেচনা করে বসতে হবে। আসলেই এই পালা সুন্দর, দুইটা পালা, এখানে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলাই নাই। ঝামেলা কেন, কিভাবে, সেগুলো বিস্তারিত আলোচনা অবশ্যই করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি আমার নারীর ভূমিকা নিয়ে একটি গান রাখবো। সাধক কি বলছেন তারপরে আলোচনা আমি করার চেষ্টা করতেছি।
এই নারী সমস্ত সৃষ্টির মূলে, সমস্ত সৃষ্টির মূলে কিন্তু এই নারী। এই নারীর কারণে আমি আপনি আসতে পেরেছি। ইহার যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা মানুষের কাতারে থাকবো না। সেই নারীকে অনেকেই অপব্যবহার করেন, অনেক কথা বলেন, ইহা যেন আমরা না বলি। সেই দৃষ্টিকোণ থেকে নারী কিভাবে, কোথা থেকে, ইহার আলোচনা কে উদ্দেশ্য করে আমি একটি গান করছি। মায়ের গর্ভে জন্ম নিয়া, এই নারীর গর্ভে জন্ম নিয়া, সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। এই নারীর গর্ভে জন্ম নিয়া, এই নারীর গর্ভে জন্ম নিয়া, সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। যেমন বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল অন্ধকারে। এই বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল নিম্বকারে। ৭০,০০০ বছর গেল ওই ডিম্বর ভিতরে, সেই ডিম্ব থেকে বাহির হইয়া, ডিম্ব থেকে বাহির হইয়া কাঁদা দিল, হাতে মারে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। দরদ একদিনে যখন পরে সঙ্গে লইয়া পাক পাঞ্জাত, ওই রূপ করিল ধারণ আপন কেশের জুড়ে। দরদ একদিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাত, ওই রূপ করিল ধারণ আপন ইশকের জুড়ে। সে রূপ দেখিয়া পাগল হইল আমার আল্লাহ পরমাণু, সে পুরুষ না প্রকৃতি মাইয়া, সে পুরুষ না প্রকৃতি মাইয়া, মাইয়া হলো জাতি নূরে সাধক কই না তারে, আমি
ছিলেন 14 বিবি আইন অনুসারে, 14 বিবি 14 সাজদা কোরআনের ভিতরে, সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। একের ডাইনে শূন্য যেমন দিলে সংখ্যা বাড়ে 9 গুণ, নারী সন্ধ্যকারে। ও ভাই একের ডাইনে শূন্য যেমন দিলে সংখ্যা বাড়ে 9 গুণ, পুরুষ হয় এক সংখ্যা যেমন নারী সন্ধ্যকারে। ও সে ডাইনের সংখ্যা কমে দিলে একের সংখ্যা বাড়ে। আমি কি বললাম? আমাদের টাঙ্গাইলের সাধক, প্রয়াত সাধক সুশীল সরকার, তিনি তার গানে প্রকাশ করেছেন। দেখেন, প্রথমে একটা কথা বলে নিতে চাই। সেই কথাটা হচ্ছে পালা কিন্তু 2 ভাবে করা যায়। কি? এক ভাবে হচ্ছে তর্ক বিতর্ক করে। কেমন তর্ক? যে তর্কের মধ্যে কোনো ভালোবাসা থাকে না, যে তর্কের মধ্যে শুধু ভেজালি থাকে, আর সময়টাও খারাপ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিশ্বাসে প্রস্তুত তর্কে বহুদূর। যদি এই পালাটা আমরা প্রেমের মাধ্যমে করি, অবশ্যই প্রেমের একটা তর্ক দিলে ভালো কিছু এখান থেকে উৎপত্তি হবে। তারপরেও যেহেতু প্রথম দাঁড়াইছি, কিছু তো বলন যায় না। তা আমি আমার জায়গা থেকে আমি কিছু বলতেছি যতটুকু আমার দরকার। এরপরও কিছু পছন্দ হইব, কিছু পছন্দ হবে না। দেখা যাক ভাইয়ের অবস্থাটা কি হয়। তার অবস্থাটা বুঝা পরে আমি একটু ব্যবস্থা নিব। এই আসতে গান করলাম কি? এই নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে। কত মনি ঋষি পিরাউলিয়ে অনেক কিছুই, হ্যাঁ, এই জায়গাতে শেষ হয়ে গেছে। কারণ হিসাব তাদের ঠিক ছিল না। তাহলে এই নারীকে যদি সম্মান করতে জানেন, নারীকে যদি আপনি বুঝতে জানেন, নারীর সাথে যদি আপনি প্রেম করতে পারেন, অবশ্যই আপনি একজন সাধক হইতে পারেন। শুধু সাধক না, আপনাকে সাধক হওয়ার জন্য যতটুকু করা দরকার আপনার ঘরের মানুষকে আপনাকে করে দিবে। কিন্তু ব্যাপার আছে, আপনার নিরিখ ঠিক রাখতে হবে। আপনি খাবার পাইলেই খাবেন, বাড়তে যায় শুধু ভেজাল লাগাইবেন, তাই লইব না। একটু সংযত থাকতে হবে। কি বললেন বাবা?
সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। ৭০,০০০ বছর ছিল সে ডিম্বর ভিতরে, ডিম্ব ফেটে বাহির হইয়া প্রথমে মা ডাকিল ফাতেমারে। ডিম্বকারে যখন ছিল, ওই ডিম্বের ভিতরে কে ছিল? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, দয়াল নবী, স্বয়ং আল্লাহ নিজে আত্মার রূপে ছিলেন। আর এই ডিম্বের খোসাটা ছিলেন আমার মা ফাতেমা। এই ডিম্ব ফেট যখন ফাটলো, ফাটার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এইখানে একটা সমস্যা আছে, আমি না বলি। এখানে মা বলে আখ্যায়িত করলেন। ইহা বিস্তারিত যদি আপনারা জানতে চান, আলোচনায় আলোচনা বাইরে যায়, তখন করা যাইব বিপদে, একেবারে বিপদ। এই ইহার বিষয় যদি আপনি জানতে চান, আমার দয়ার নবীরও আগে একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, যিনি যার নাম ছিলেন সক্রেটিস, তিনি বলেছিলেন নো থাইসেলফ, তুমি তোমাকে চিনো। আমার দয়ার নবী এসে বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তো রবকে চিনেছে। এবং সনাতন ধর্মে বলেছেন আত্মানং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। লালন সাইজি বললেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা রে। আমাদের বৃহত্তম কবি মায়ূর সিংহের কবি জালালউদ্দিন খান বললেন পীড়িত হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ভোর কইল নারে, তাই কান্দে জানালে। যদি আপনাকে চিনতে চান, ওই যে ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে, ইহার ভেদ যদি আপনি জানতে চান, একজন কামেল মুর্শিদ ধরে ইহার ভেদ আপনার জানতে হবে। আপনি নিজেকেও চিনতে পারবেন, বুঝতে পারবেন। অত কথা আমি কইতে পারবো না, একটা ঠিকানা দিয়ে দিলাম, আপনারা এই জায়গায় যাবেন। কারণ প্রেম কখনো তিনজনে হয় না, তৃতীয় পক্ষ গেলে দেখবেন প্রেম নষ্ট হয়ে যায়। আর এখানে তো হাজার হাজার মানুষ নষ্টের মধ্যে আছে। আমি কিন্তু আমার যে গানটা ছিল, গানের আলোচনা কিন্তু আমি নিজেই ফিনিশিং করছি। আমার ভাই যেন আমার খুব মজা গেছে, সিবাসের মধ্যে গানে আমি আগে মাইরা লইতেছি। কি কষ্ট লাগে আপনাদের আসতে? কষ্ট লাগে? যতটুকু বলা দরকার এতটুকু বলবো, বেশি কমো না। আর যতটুকু কমো আপনাদের ভালো লাগবে। এখন আসেন, আমার আল্লাহ পাক আদম তৈরি করবেন। সর্বপ্রথম আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম নূরে মুহাম্মদের নূরকে সৃষ্টি করা হয়েছে। তারপরে যখন আমার আল্লাহ মনের বাসনা করলেন, তিনি মানুষ তৈরি করবেন। আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষ বানাইবেন। সমস্ত ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে আলোচনা করলেন, আমি যে মানুষ বানাইতে চাই, আমি ইনসান বানাইতে চাই। তখন অনেক ফেরেশতারা ছিল, তারা বললো যে আল্লাহ, এর আগে আপনি অনেক জাতি তৈরি করেছিলেন, আপনি তৈরি করেন, অথচ আপনার ডিঙ্গাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, যত প্রকার খুনাখুনি তারা দুনিয়ার মধ্যে গিয়ে করছে। আর মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ সেদিন বলেছিল, আমি যাহা জানি তুমি তাহা জানো না। আদম তৈরি করলেন, আদম তৈরি করবেন। চারজন ফেরেশতাকে ডাকলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন ফেরেশতাকে ডেকে বললেন, আমি আদম তৈরি করতে চাই, তোমরা একটু মাটি আমার আইনা দাও। তখন কি করলেন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল তিনজন ফেরেশতা মাটির কাছে গেলেন, হে জমিন আমাকে কিছু মাটি দাও, এটাকে
মানুষ তৈরি করা হবে, আদম তৈরি করা হবে। তখন এই তিনজনকেই আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি। তিনজনকেই মাটি বলেছিল যে আমি আমাকে নিতে দিব না, কারণ এই মাটি দিয়া আল্লাহ আদম বানাবে, আদম দুনিয়ার মধ্যে যাইয়া দুনিয়ার অত্যাচার করবো, ইহা যেন আমার দ্বারা না হয় আমি এটা দিব না। লাস্টে আজরাইল গিয়া কইতেছে আল্লাহ আমারে পাঠাও। কই তোমারে পাঠাইলি তুমি পারবা? কই আমি তো ঠিক আসি। আজরাইল গেলেন গিয়া বলতেছে হ্যাঁ হে মাটি আমাকে তোমার নিয়ে যাইতে হবে আল্লাহর হুকুম। কই আমি আমারে দিব না। আল্লাহর দোহাই লাগে তুমি আমারে ছুঁয়ো না, তুমি যে আল্লাহর দোহাই দিতেছো সেই আল্লাহ আমারে কইছে তোরে নিতে। আল্লাহ কইছে তুমি না করলে আমি নিমু। যেমনি থাবা দিছে, থাবা দিয়ে মাটি নিয়ে চলে গেছে। সেদিন আমার আল্লাহ বলেছিল আজকে যেহেতু তিনজন ফেরেশতা আনতে পারলো না মাটি, তুমি আজরাইল আনতে পেরেছো, তাই তোমাকে আমি বললাম তুমি মাটি এনেছো। তাই এই আদম যখন আমি বানাবো, যখন মানুষ পৃথিবীর বুকে ভরে যাবে, ওই মানুষের আত্মাগুলো যখন এই তারা যখন মারা যাবে, এই মারা যাওয়ার রূহগুলো তুমি নিজে কবজ করে আনবা। সেদিন আজরাইল বলছিল আল্লাহ এই দায়িত্ব আমার দিও না, আদমে আমার দুশ্মন। আজরাইল আমার নিচে, তখন আল্লাহ বলছিল তোমার কোনো চিন্তা নাই, আমি এক একজনকে এক এক ভাবে নিব। একজনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমরা দোষ দেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একজন স্ট্রোক করে মারা যায়, আমরা দোষ দেই স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ সেদিন স্বীকার করেছিল আজরাইলের কাছে যে আমি তোমারে বললাম এক একজনকে এক এক ভাবে নিব, এই দোষটা তোমার উপরে পড়বে না। আসল কথা হচ্ছে আল্লাহ যতদিন আপনার দুনিয়ার ভেতরে রিজিক রাখছিল আপনি খাইতে পারছেন, যতদিন রিজিক যদি রিজিক থাকা অবস্থায় আপনি থাকতে পারবেন, একটা দানা থাকা অবস্থায় আপনাকে আল্লাহ নিবে না। যদি না থাকে যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আল্লাহ আপনাকে নিয়ে। সেদিন এই সান্ত্বনা দিলেন আজরাইলকে। আচ্ছা আমার একটু জানবার দরকার, আমার একটু জানবার দরকার। আল্লাহ আদম বানাইলো 7 দিন, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 7 বার। আমার একটু জানবার দরকার 7 বারে 7টা বস্তু আদমরে দিয়েছিল, সেই 7টা বস্তু কি? কোন বারে কোন বস্তু আদমের ভিতরে পানি ছিল? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি একটু বলবেন আদমের মাটি যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে এই আদমের মাটি একটা চালুন দিয়া চাল ছিল, চালার পরে 7টা পাথর বের হয়েছিল। আমার একটু জানবার বাসনা, আপনি বলবেন এই 7টা পাথর আদমের মানব দেহের ভিতরে কোথায় আছে? এই 2টা কথা আমি আপনার কাছে জানতে চাইবো। এর বেশি কিছু না, যতটুকু আলোচনা করে ছোট্ট করে, আমি বেশি জানি না, ছোট্ট করে আলোচনা করবো যেন আমরা কোনো সমস্যায় না পড়ি। তো আমার দাদা ভাই যেন ইহার মীমাংসা সুন্দর করে করে আমরা তার কাছ থেকে বুঝে নিব, ইহাই চাওয়া পাওয়া আর বেশি কিছুই না। এবারে একটা বিচ্ছেদ দিয়ে শুরু করি, কি করি? যেহেতু প্রথম বিচ্ছেদ কি জানেন? বিয়োগ হয়ে যাওয়া। তাহলে বিয়োগের আগে কি? দেখা, ভালো লাগা, তাই না? তারপরে একটা কিছু, তারপরে আগে বিচ্ছেদের শুরুটা আমি করছি, আসলে তো মায়া লাগে।
কেন এত মায়া মায়া লাগে আমার, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি। কথা মনে নাই, প্রকাশ করে দেই। সরকার সাহেব, আপনার উত্তরের উপরে ডিপেন্ড করবে সমস্ত পুরুষের ইজ্জত। একটু বলবেন আপনার পুরুষ কোনটুকু? ইহা দরকার।
ভাই আমাকে 100 টাকা দিলেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। সাথে আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে সুন্দর পরিবেশে গান উপভোগ করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি শিল্পী ভাই ও বোনের প্রতি আমি সম্মান জানিয়ে একটা জিনিস বলছি। আমার দর্শকের চাহিদা অনুযায়ী আমার শাপলা আপা যে গান গেয়েছেন সেই গানের জবাব হবিল সরকার উনি সুন্দরভাবে উপস্থাপন করবেন। তারপর থেকে আমরা পালাগান থেকে বেরিয়ে আসবো, তারপর থেকে আমরা বিচ্ছেদ আর বিচ্ছেদ, দর্শকের মন অনুযায়ী শুধু বিচ্ছেদে চলবে। ওকে, ধন্যবাদ। দর্শকের চাহিদার উপরে দিবেন, দর্শকের চাহিদা ঠিক আছে। দর্শক যদি না থাকে গানটা গাড়ি শুনাইবেন, গানে আয়োজন করছি আমরা শুনবো, দেখি দর্শকের চাহিদা। আমাকে প্রশ্ন করলো সরকার শাপলা, প্রশ্ন করছে সরকার শাপলা লাগাইছে একটা গাফলা, কিন্তু এইভাবে গাফলা লাগাইলে তো বলে যাবে একলা কেউ থাকতো না সাথে।
কয় সংক্ষিপ্ত আকারে দুইটা কথা রাখি, মানে দুইটা কথা বলছে যে সংক্ষিপ্ত আকারে দুইটা কথা রাখি। তখন কথা দুইটাই জিজ্ঞাসা করছে, কিন্তু প্রশ্ন হয়েছে 15টা। প্রথম প্রশ্ন কি, আদম 7 দিনে বানাইছে, 7 দিনে 7টা বস্তু দিয়ে দিছে, এই 7টা বস্তু কি? এরপর 7টা পাথর, কেন্দ্রে গেল 7টা বস্তু, আর এই দিক দিয়ে হইল 7টা পাথর। দেহের কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? এখন কয়টা হইছে? 14টা। এরপরে জিজ্ঞাসা যে পুরুষ কোনটুকু, এখন কয়টা হইছে? 15টা। আচ্ছা, তুমি কেন আমার গান গাউনের লেগে দিবা না সময় কাটাইবা? কও, একটা কথা জিগাইলে যথেষ্ট। একটা পালার গান, একটা প্রশ্ন, আর একটা যার যে ভয় ভাল লাগে, যেহেতু মুরব্বী আর ইয়ং জেনারেশন আছে, এই তারা থাকলেই যথেষ্ট। মানে সবটি মিলাই, যেহেতু পালাটা দিচ্ছে, ব্যানারেও যেহেতু দেওয়া, এই কারণে এই ব্যানারেও যেহেতু নাম দেওয়া যে পালা হবে নারী পুরুষ, নারী পুরুষ পালা দিচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু এইভাবে বিহত হলাও করে মানুষের, ঠিক আছে? এখন আমি জবাব দিতে পারবো, এটার কম কেন ভাবে আমি জবাব দিতে পারবো, কিন্তু সময় তো যাবো 2 ঘন্টা। আচ্ছা যাক, তুমি যেভাবে সংক্ষিপ্ত ভাবে জিগাই আলছো, আমি ওইভাবে সংক্ষিপ্ত ভাবে জবাবটা দিয়ে দিব। আর এটার কোন বিষয় বিশ্লেষণ এটা আমি করিয়ে দেখাইতাম না, কারণ এই আমাদের মুরব্বী চ্যানেল আছে এখানে, ইয়ং জেনারেশন আছে এখানে, উভয়েরই মানে একটু এই দেখা গেছে যে একটু কমতি পড়বে। তবে আমরা যেহেতু আইসি, তুমি আমি যেহেতু আইসি গান গাইতাম, আমরা চাই না যে মানুষের মধ্যে এই কমতিটা থাক। গান করলেন মায়ের গর্ভে জন্ম নিয়া, সেই মাকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, সাধক কই না তারে। মায়ের গর্ভে জন্ম নিয়া সেই মাকে নিন্দা করে সাধক কই না তারে। সুশীল সরকারের একটি গান করলেন, গানটা অত্যন্ত চমৎকার। তবে এখানে একটা বিষয় আছে, যেমন আইন আছে, আইনের ফাঁকও কিন্তু আছে। আইন যেমন আছে, এরকম আইনের ফাঁকও আছে। অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন কেউ মরে অ্যাক্সিডেন্টে, কেউ মরে ফাঁকে, আবার কেউ মরে জার্জির কর্ম অনুসারে। এই কারণে কই যে মরণ হইল তিন প্রকার। তাই সুশীল সাহেব গান লিখেছেন, মায়ের গর্ভে জন্ম নিয়ে সেই মাকে নিন্দা করে সাধক কই না তারে। যার যে মাকে নিন্দা করে তারে সাধক তুমি কও না, আমিও তো কই না। আমি এখন একটা গান গাইব, যেখানে মা, আমি মায়ের জায়গাত মা বলবো, আর রাক্ষসিনীর জায়গাত রাক্ষসিনী কইয়া। নারীদের মধ্যে নারী, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলছে নারী রাক্ষসিনী, নারী বেবিচারিণী, নারী শঙ্কিনী, নারী পদ্মিনী, নারী চিন্তামণি, নারী কাল নাগিনী, নারী কাল সাপিনী, নারী শঙ্কিনী, নারী বেশ কয়েকটা আইটেম বইলা, এরপরে বলছে কি নারী মায়ের জাত। নারী হচ্ছে মায়ের জাত। এই মায়ের জাতিটাকে আমি মা বলবো, আর মায়ের জাতিটা সারা যেটা আছে তাদেরকে আমি রাক্ষসিনী বলবো। গান ধরে ওরে ছেয়ে দেখ মা কি করেছিস, ছেয়ে দেখ মা কি করেছিস, স্বামী যে তো
তোর পদ তলে সে দেখবা কি করেছিস স্বামী যে তোর পদ তলে। মায়ের তো একজন স্বামী আছে, এখন মা এক জায়গায় আছে, মায়ের পায়ের তলে হইল স্বামী, তারে কি মা কোন যাইব? তাই মামা বলে ডাকিব না, ডাকব রাক্ষসিনী বলে, মা বলিয়া ডাকব না, ডাকব রাক্ষসিনী বলে। দেখবা কি করেছিস, দেখবা কি করেছিস স্বামী যে তোর পদ তোলে। মা বলিয়া ডাকব না, ডাকব রাক্ষসিনী বলে, মামা বলে ডাকব না, ডাকব রাক্ষসিনী বলে। বাবার বুকে পারা দিয়া চলছ না তুই ধাইয়া ধাইয়া, বাবার বুকে পারা দিয়া ওসর কাটিস দাইয়া দাইয়া, চিপায়াছিস কামড় দিয়া, চিপায়াছিস কামড় দিয়া, পাগল বিনে আর কে আছে। মামা বলে ডাকবো না, ডাকবো রাক্ষসিনী বলে, মামা বলে ডাকবো না, ডাকবো রাক্ষসিনী বলে। হায় রে বাবা কায়মা ভাঙদ তোরা, মদ খেয়ে মা তুই বিবোরা। হায় রে বাবা কায়মা ভাঙদ তোরা, মদ খেয়ে মা তুই বিবোরা, পাগলের কুষ্টি তোরা, পাগলের কুষ্টি তোরা, পাগল বিনে ভালো আর কে। মামা বলে ডাকবো না, ডাকবো রাক্ষসিনী বলে, মামা বলে ডাকবো না, ডাকবো রাক্ষসিনী বলে। মাগো তোমার চলে কাঁদে
সমফাদে মাগো তোমার ছেলে কাঁদে পড়িয়া বিষম ফাঁদে লজ্জায় কাঁদে প্রসাদে লজ্জায় কাঁদে প্রসাদে তার মায়ে বলে থাকে মামা বলে ডাকবো নয়া ডাকবো রাক্ষসিনী বলে মামা বলে ডাকবো নয়া ডাকবো রাক্ষসিনী বলে বলিয়া ডাকবো নয়া ডাকবো রাক্ষসিনী বলে মামা বলে ডাকবো নয়া ডাকবো রাক্ষসিনী বলে অনেক সুন্দর কথা জিগায় সাতলায় সরে দাঁড়াইয়া সংক্ষিপ্ত আকারে আমি যাব জবাব দিয়া আপনারা যারা আছেন এইভাবে থাকবেন একটু চুপ তাহলে গান গাইতে দুইজনে পারবো খুব আর যদি আপনারা গানের মধ্যে করেন গন্ডগোল তাহলে গানের মধ্যে হইতে পারে ভুল আদম যখন তৈরি করলো 7 দিনে বানাইছে এই 7 দিনে 7টা বস্তু আদম আলাইহিস সালামকে দিয়া দিছে এই 7টা বস্তু কি এই 7টা বস্তু হইল 7 সিফাত এই 7টা বস্তু হইল 7টা সিফাত যেমন চলন শক্তি বলন শক্তি শ্রবণ শক্তি হায়াত কথা বলার শক্তি দশম শক্তি এইভাবে 7টা শক্তি 7টা সিফাত এই আদম আলাইহিস সালামকে দিয়া দিয়েছে এরপর 7টা পাথর এই 7টা পাথর দেহের কোথায় উপস্থিত এই 7টা পাথর হচ্ছে চোখে হচ্ছে 2টা চোখে হচ্ছে 2টা কর্ণে হচ্ছে 2টা এরপর এই যে ডাইনে এবং বামে হচ্ছে 2টা কয়টা হইল 6টা এরপরে এই যে ডাইন বামের মাঝখানে হইল একটা এই যে 7টা এখন এটার বিষয়বস্তু ব্যাকরণ অথবা বিশ্লেষণ যদি আমি বলি তাহলে বিশ্লেষণ বলতে গেলে এই 2টা প্রশ্নের 7টা 14টা জিনিসের অনেক মানে এমনও আছে যে বাকি রাতটা আমার একলাই লাগবে আমি আর সেদিকে যাইতে চাই না তুমি যতটুকু সংক্ষিপ্ত ভাবে জিগাইছো আমি এতটুকু জবাব দিলাম এটা খালি এইটাই শেষ না আরো এটার 3 ভাগে জবাব আছে 3 ভাগেই জবাব দেওয়া যাইব তবে আমি এতটা সময় নষ্ট করতে ইচ্ছুক না আর আরেকটা কথা জিগাইছে কয় কবিল সরকার আপনি বুঝে উত্তর দিবেন এই আপনারা যে পুরুষ এই পুরুষ কোনটুকু কয়টা যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের পুরুষের ইজ্জতটা থাকবে এখন সামাজিক জগতে হইল স্ত্রীলিঙ্গ হইল তোমরা আর পুংলিঙ্গ হইলাম আমরা পুরুষ এখন এইটা কইলেই পুরুষের পুরুষত্ব যদি থাকে তাহলে এইটা থাকলেই মনে করে যে আসলে পুরুষ হয়ে গেছে আর পুরুষ যার পুরুষত্ব নাই হে তো নারী হয়ে যায় না আবার পুরুষও হয়ে যায় না হেঁটে চলে যায় আর একটা জাতি তবে পুরুষ কোনটুকু
এখন পুরুষ শব্দটা হচ্ছে একটা পরিচয়, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হইল নারী একটা পরিচয়, পুংলিঙ্গ হইল পুরুষ লিঙ্গ, এটা হইল একটা পরিচয়। এখন এইটার জবাবটা কি জানো? যেমন আমি হবিল সরকার, আমি হবিল সরকারের জবাবটা কিন্তু আমি কয়েক ভাবে দিতাছি, বলে যে না তোমার পছন্দ এটা নিও। যেমন আমি হবিল সরকার, এখন আমি হবিল সরকার বাড়িতে যাওয়ার সময় আমার একজনে এই যে উপরের যে অংশটা, এই যে মাথাটা কল্লাটা কাটতে নিলুগা, পরে বডিটা এটা কি হবিল সরকারের বডি না সলিমুদ্দির বডি, এটা কেডা দিকে চিনবো? কি গো, চিনার কোন কায়দা আছে? এটা গেল একটা জবাব। আর একটা জবাব হইল তোমরার মধ্যে আমরার মধ্যে যেইটা আছে এটা তোমরার মধ্যে নাই। কোনটা আমাদের মধ্যে আছে আর কোনটা তোমরার মধ্যে নাই? এই যে আমরা যে কথা বলতেছি এখানে একটু সামান্য একটু উঁচা দেওয়া যায় না? হ্যাঁ, এটার কয় শামুক, আর আঞ্চলিক ভাষায় কয় এটা গিরিয়া। এইটা আমরা আছে, আর এইটা তোমরা নাই বললেই কত ডিবে টেন দেবেন যে আমরা ক্যাস 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 ক্যাস। এইটা গেল একটা জবাব। আর অরিজিনাল জবাব যদি দিতে যাই তাহলে হাড়, মাংস, মনি, মগজ, রক্ত, মাংস, চামড়া, লোম। যেমন বাবার হইল হাড়, রগ, মনি, মগজ, এটা হইল বাবার। আর মার হইল রক্ত, মাংস, চামড়া, লোম। যেমন আমি যখন ছোট আসলাম, কথাটা ভালোভাবে একটু শুনিও, আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা বেয়াদবি করছিলাম, তখন আব্বাই আমার দৌড়ানি দিলে তো দৌড়তে কোন জায়গায় যখন কুল পাই না, তখন গেলাম কোথায় আমার মায়ের কাছে। এই ন গেলে আমার জানটা বাঁচবো, তখন আমার মায়ও ভিড়াইছে, জানলা আপনারে ভাউডির ধরছি, আমার সেরাটারে মারুন দেন। এরপরেও আমার কথা আর শুনে না শুনে মারতে চায়। আচ্ছা ঠিক আছে, যদি আপনি মারেন তাহলে ছেলেটা তো আর আপনার একলা না, আমারও তো আছে। আমার অংশটা তুইয়া আপনার অংশটা যেটা সেইটার মধ্যে পারো। আচ্ছা, এখন বাবার হইল হাড়। হাড় কি এটা কি উপরে থাকে না ভিতরে থাকে? হাড় মানে হাড্ডি, আর কি এটা কি ভিতরে থাকে না? মারবো হই, যদি মাই দিতে যায় তাহলে তো হইলে বেলায় লাগবো মাংসটার মধ্যে। রক কি ভিতরে দেয় না বাইরে দেয়? ভিতরে দেয়, মারবো হই। তবে মারণের একটা জায়গা আছে, জানো? যাই হোক, এখন এই যে প্রশ্ন করেছিল আমি যতটুকু না বললেই না হয়, আমি সংক্ষিপ্ত আকারে জবাব দিলাম। এই এখন যেহেতু পালাটা দিছে, আর পালাটা মনে হয় আমার পরেই বোধহয় বন্ধ হয়ে যাবে, এটা আমি বুঝছি, আমার পরেই মনে হয় বন্ধ হয়ে যাইব। তবে এই যেহেতু ব্যানারেও যেহেতু দেওয়া হয়েছে, তুমিও বিসমিল্লাহির রহমানির রহিম কইছো, আমিও একটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দেই। তবে আমি তোমার এত বুঝা আমি দিতাম না, তুমি তোমার জিগাইছো 15টা, আর আমি তোমার জিগাই একটা 30 সেকেন্ডে যাতে জবাব দিতে পারো, যাতে কোনো পাবলিকেরও, অল পাবলিক যারা আছে তাদেরও যাতে কোনো কষ্ট যাতে না হয়। হ্যাঁ, পালা শেষ। তবে একটা বিষয়, আচ্ছা তোমার মতো একজন নারী ছিল, এই নারী হঠাৎ করে যে কোনো কারণে তোমার মতো একজন নারী ছিল, এই নারী যে কোনো একটা বিপদে পড়ছে, বিপদে পইরা একটা জায়গায় অনেক কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার পরে
যে জায়গাটার মধ্যে পানি এই মানে পানিটা পড়ছে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে এরপরে গর্ত, এই গর্তটা কি কি হয়েছে, লম্বা হয়ে একটা নালা হয়ে গেছে। এটা নালা হইতে হইতে মানে চোখের পানি, চোখের জলে, এটা নালা হইতে হইতে পরে এটা হয়ে গেছে একটা খাল, খাল হইতে হইতে পরে এটা হয়ে গেছে একটা বিল। তখন এই চোখের জলে বিল হইতে হইতে এখন হয়ে গেছে একটা মস্ত বড় একটা নদী। আমি একটু জানতে চাই এই নদীটা এখন মানে আছে মানে বাংলাদেশের আশেপাশেই আছে, বাংলাদেশের আশেপাশেই আছে। এই নদীটার নাম কি, এর মধ্যে নারীটার নাম কি, কে লেগে কাটছে? কি গাইতাম? ও প্রাণ কোকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কোকিল রে, এটা গাইলি খুশি? আচ্ছা, আমরা আসছি এলা যে ভাবি হোক, ঘুরে গেলে যে ভাবি হোক, আইসা তো বসছি, কোন নিঃসন্দেহে কোনো দ্বিধাবোধ নাই। আপনারা আমাদেরকে যেভাবে বলবেন আমরা এইভাবেই ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করব, সব মালিকের ইচ্ছা। আর যদি কোনো জিনিস জানা না থাকে তাইলে আল্লাহর রাস্তায় কোনো অভিশাপ দিয়ে না। ও প্রাণে কোকিল রে